আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। জরুরি বৈঠকে বিএনপি, এফআরকেআর থেকে যোগ দিলেন তারেক রহমান। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি। জানাবো জাতীয় সংসদ নির্বাচনকে স্থগিত হচ্ছে, যা জানালো কমিশন। খালেদা জিয়ার মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, সময় জানালেন প্রেস সচিব। জানাবো খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে, বলছেন আইন উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো বুধবার বাদ জোহর খালেদা জিয়ার জানাজা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। জরুরি বৈঠকে বিএনপি, এফআরকেআর থেকে যোগ দিলেন তারেক রহমান। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক চলছে। এফআরকেআর হাসপাতাল থেকে সেখানে যুক্ত হয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 1টার দিকে গুলশান কার্যালয়ে পৌঁছান তিনি। খালেদা জিয়ার মৃত্যুতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে। তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রয়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকাল 6টায় রাজধানীর এফআরকেআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। গত 23শে নভেম্বর থেকে শেষবারের মতো এই হাসপাতালে ভর্তি ছিলেন বিএনপির চেয়ারপারসন। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ 31শে ডিসেম্বর এবং 1 ও 2 জানুয়ারির 3 দিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 3বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপোষ নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তার মৃত্যুতে আগামী বুধবার 31শে ডিসেম্বর 2025 হতে শুক্রবার অর্থাৎ 2রা জানুয়ারি 2026 পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এতে বলা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে এ 3 দিন বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাতের জন্য আগামী শুক্রবার 2রা জানুয়ারি 2026 বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এর আগে দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত এই 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এছাড়া বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে বলেও ঘোষণা দেন। জাতীয় সংসদ নির্বাচন কি স্থগিত হচ্ছে, যা জানালো কমিশন। জাতীয় সংসদ নির্বাচনে কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে বা আইনি জটিলতায় প্রার্থিতা বাতিল হলে ওই আসনে নির্বাচনী কার্যক্রম স্থগিত করার বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর সংশোধিত বিধি অনুযায়ী নির্বাচন কমিশন এমন পরিস্থিতিতে নতুন তফসিল ঘোষণা করবে। মঙ্গলবার ভোর 6টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে নির্বাচন স্থগিত হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 17-1 অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর যদি কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করেন কিংবা অনুচ্ছেদ 91-এর ক ও 91-এর ও অনুযায়ী কারো প্রার্থিতা বাতিল হয়, তবে রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করবেন। আইনে অনুযায়ী নির্বাচন বাতিল হলে কমিশনকে তাৎক্ষণিকভাবে অবহিত করতে হবে এবং কমিশন নতুন নির্বাচনী তফসিল ঘোষণা করবে। এছাড়া যারা আগের তফসিলে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র বা জামানতের টাকা জমা দিতে হবে না বলেও জানিয়েছে ইসি। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ গণমাধ্যমকে বলেন, আইনে যেহেতু বলা আছে বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে তফসিল বাতিল হবে, সেক্ষেত্রে খালেদা জিয়ার মৃত্যুতে এই তফসিলে কোনো প্রভাব পড়বে না, কারণ উনি এখনও বৈধ প্রার্থী হননি। এছাড়া খালেদা জিয়ার অবস্থা বিবেচনায় বিএনপি উনার আসনগুলোতে বিকল্প প্রার্থী রেখেছে, কাজেই এটা নিয়ে সমস্যা হবে না বলে আমার মত। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, এই বিষয়টা নিয়ে আমাকে আরপিও দেখে বলতে হবে। আসন ও জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে বগুড়া, দিনাজপুর ও ফেনী 3টি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়। আসনগুলোতে বিএনপির পক্ষ থেকে বিকল্প প্রার্থীও মনোনয়ন জমা দিয়েছে। মরদেহ নেওয়া হবে সংসদ ভবনে, সময় জানালেন প্রেস সচিব। বিএনপির চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এভারকেয়ার হাসপাতাল থেকে সংসদ ভবনে নেওয়া হবে। এ সময় ঢাকা মহানগর পুলিশের 10,000 সদস্য সেনাবাহিনী মোতায়েন থাকবে। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। এভারকেয়ার থেকে সকালে সংসদ ভবনে নেওয়া হবে মরদেহ।
তার জানাজা এবং দাফন প্রতিটি প্রক্রিয়ায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা হবে। বেগম জিয়ার জানাজা এবং দাফন সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করা হবে। তিনি জানান, পুরো রাস্তায় বিশেষ নিরাপত্তা দেবে সরকার। ডিএমপির 10,000 পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া সেনা সদস্যরাও মোতায়েন থাকবেন। বিএনপিকে যে কোনো প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। প্রেস সচিব আরও জানান, খালেদা জিয়ার জানাজায় বেসরকারি গণমাধ্যমগুলো কাভারেজ করতে পারবে, তবে দাফন কার্যক্রম শুধু বিটিভি সম্প্রচার করবে। ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 1945 সালে ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। 3বারের সাবেক প্রধানমন্ত্রীর পিতা ছিলেন একজন ব্যবসায়ী। সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে পরিণার আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে জড়িয়ে পড়েন বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনা প্রবাহের সঙ্গে। স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে বন্দী জীবন কাটানো 2 সন্তানের মা খালেদা জিয়া দেশের সেনাপ্রধান ও প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন। স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে বিধবা হন তিনি। জড়িয়ে পড়েন রাজনীতিতে। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি হাল ধরেন তিনি। রাজনীতিতে বেশ সাফল্য স্বাক্ষর রাখেন তিনি। খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে বলছেন আইন উপদেষ্টা। শেখ হাসিনার আমলে খালেদা জিয়াকে প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন চালানো হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের দায় আছে। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে রাষ্ট্র অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ সম্মেলনে এ প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়াকে প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন চালানো হয়েছে। খালেদা জিয়াকে যে মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, এটা যে একটা প্রহসনের একটা রায় ছিল, এটা যে একটা সম্পূর্ণ একটা সাজানো রায় ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে বারবার বলা হয়েছে, খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ অন্যায়, উদ্দেশ্যপ্রণীত জিঘাংসাপ্রসূতভাবে তাকে সাজা দেওয়া হয়েছে। আসিফ নজরুল বলেন, কারাগারে বিভিন্ন সময়ে যেভাবে তার উপর নির্যাতন চালানো হয়েছে তা না হলে হয়তো তাকে এত দ্রুত হারাতে হতো না। ব্যক্তিগতভাবে আমি মনে করি খালেদা জিয়ার এই মৃত্যুর পেছনে তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের অবশ্যই দায় রয়েছে। বুধবার বাদ-জোহর খালেদা জিয়ার জানাজা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামী বুধবার বাদ-জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তাকে দাফন করা হবে বলে জানা গেছে দলীয় সূত্রে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।